আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকের কিন্তু জন্ম নিবন্ধনে বিভিন্ন ভুল রয়েছে, যেমন নিজের নামের ভুল, পিতার নাম ভুল, মাতার নাম ভুল। এগুলো কিন্তু খুব সহজে সলিউশন হয়ে যায়, খুব সহজে সমাধান হয়ে যায়। কিন্তু আমাদের অনেকের জন্ম নিবন্ধনের বয়স বাড়ানোর কিংবা কমানোর প্রয়োজন হয়। এক্ষেত্রে কিন্তু আমরা জন্ম নিবন্ধনের বয়স বাড়াতে কিংবা কমাতে পারি না। আজকের এই ভিডিওতে আলোচনা করব কোন কোন কারণে আপনারা জন্ম নিবন্ধনের বয়স বাড়াতে কিংবা কমাতে পারছেন না, অথবা কোন কোন ব্যক্তির জন্ম নিবন্ধনের বয়স বাড়ানো কিংবা কমানো সম্ভব হবে না। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ। প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। যেমন মনে করেন, আপনার জন্ম নিবন্ধনের নাম, পিতার নাম কিংবা মাতার নাম সংশোধন করার ক্ষেত্রে আপনার পিতামাতার এনআইডি কার্ড হলেই কিন্তু যথেষ্ট। আপনার পিতামাতার এনআইডি কার্ডের মাধ্যমে আপনার জন্ম নিবন্ধনের নাম, পিতার নাম কিংবা মাতার নাম খুব সহজে পরিবর্তন করতে পারবেন অথবা সংশোধন করতে পারবেন। কিন্তু যখন আপনি আপনার বয়স সংশোধনের ক্ষেত্রে যাবেন, আপনার বয়স বাড়াতে কিংবা কমাতে যাবেন, তখন কিন্তু আমাদেরকে সবচেয়ে বড় ঝামেলার সম্মুখীন হতে হয়। এর কারণ হচ্ছে বয়স সংশোধন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা কিছুদিন পূর্বে একবার বাংলাদেশ সরকার কর্তৃক স্টপ রাখা হয়েছিল। বয়স সংশোধনের আবেদন এটা স্টপ রাখা হয়েছিল, এবং বর্তমানে আবার স্টপ রাখা হয়েছে, আবার খুলবে এরকম। কিন্তু একবার স্টপ করে আবার এটা সংশোধনের জন্য ছেড়ে দেয়। এক্ষেত্রে তারা জানিয়েছে, যারা বয়স সংশোধন করতে চাচ্ছে অথবা বয়স বাড়াতে কিংবা কমাতে চাচ্ছে, তাদের এই বয়সের এগেনস্টে, বয়সের বিপরীতে অবশ্যই শক্ত দলিল থাকতে হবে, উপযুক্ত ডকুমেন্ট থাকতে হবে। উপযুক্ত ডকুমেন্ট ছাড়া কিন্তু কোনো ব্যক্তি বয়স সংশোধন করতে পারবে না। যেমন আপনি বয়স সংশোধন করতে হলে আপনার যদি এসএসসি সার্টিফিকেট থাকে, তাহলে আপনি এসএসসি সার্টিফিকেটের মাধ্যমে বয়স সংশোধন করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। অথবা এইচএসসি সার্টিফিকেটের মাধ্যমে আপনি বয়স সংশোধন করতে পারবেন। যেমন, এবং সেখানে অবশ্যই আপনার এসএসসি কিংবা এইচএসসি সার্টিফিকেটে যেই বয়সটা দেওয়া রয়েছে, সেই বয়সটা কিন্তু আপনাকে আপনার জন্ম নিবন্ধনে দিতে হবে। আপনি তো সার্টিফিকেট কিংবা এসএসসি কিংবা এইচএসসি সার্টিফিকেট চেঞ্জ করতে পারবেন না। আপনার এসএসসি কিংবা এইচএসসির যে সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেটে যে জন্ম তারিখ দেওয়া রয়েছে, সেই জন্ম তারিখটাই কিন্তু গ্রহণযোগ্য হবে আপনার জন্ম নিবন্ধনের বয়সের ক্ষেত্রে। তার মানে আমরা জানলাম যে যদি আপনি জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে চান, তাহলে আপনার অবশ্যই একটা উপযুক্ত দলিল থাকতে হবে, একটা উপযুক্ত কাগজ থাকতে হবে। সেটা হচ্ছে আপনার যে কোনো পরীক্ষার সার্টিফিকেট, এবং এই সার্টিফিকেটের সাথে মিল রেখে আপনার জন্ম নিবন্ধন সংশোধন করে দিবে তারা। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, যদি আপনার সার্টিফিকেট না থাকে, তাহলে আপনার পাসপোর্ট যদি থাকে, তাহলে এই পাসপোর্টের মাধ্যমেও কিন্তু জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা সম্ভব হয়। তবে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে আপনার যে কোনো পরীক্ষার সার্টিফিকেট, এবং এর সাথে আপনার বয়স সংশোধন করার জন্য অবশ্যই আপনার পরিবারের যত সদস্য রয়েছেন সকলের জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে। যেমন আপনার পিতার, মাতার, ভাই বোন যারা রয়েছেন, সকলের জন্ম নিবন্ধন কিন্তু প্রয়োজন হবে। সকলের জন্ম নিবন্ধনের সাথে মিল দেখে পরবর্তীতে সে কী করবে, এই জন্ম তারিখটা চেঞ্জ করবে, বাড়াবে কিংবা কমাবে। এবং সেখানে অবশ্যই আপনার পিতামাতার এনআইডি কার্ডের প্রয়োজন হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই সকল উপযুক্ত ডকুমেন্ট যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আপনি আপনার জন্ম নিবন্ধনের বয়স বাড়াতে কিংবা কমাতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি জন্ম নিবন্ধনের বয়স বাড়াতে কিংবা কমাতে পারবেন না যদি আপনার কাছে উপযুক্ত কোনো ডকুমেন্ট না থাকে, আর আপনি সরাসরি তাদেরকে গিয়ে বলেন যে আমার এইটা পরিবর্তন করার প্রয়োজন। তাহলে কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয় আপনার জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করা। এর কারণ হচ্ছে, জন্ম নিবন্ধনের বয়স সংশোধনের ক্ষেত্রে অবশ্যই এটার এগেনস্টে, এটার বিপরীতে একটা উপযুক্ত দলিল কিন্তু বাংলাদেশ সরকার কর্তৃক তারা চেয়ে থাকে, এবং এটা অবশ্যই আপনাকে দাখিল করতে হবে, আপনাকে আপলোড দিতে হবে আবেদন করার সময়। এবং যদি আপনার উপযুক্ত সকল ডকুমেন্ট থাকে, তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার জন্ম নিবন্ধনের বয়স সংশোধন করতে পারবেন, বাড়াতে কিংবা কমাতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার জন্ম নিবন্ধনের বয়স বাড়াবেন কিংবা কমাবেন। এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনের বয়স সংশোধনের আবেদন করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী এরকম প্রয়োজনীয় সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।